কথা ভুলো না সর্বজিৎ। ছুটি কিন্তু সবার অপমানের বদলা নেয়, আর তোমার করা অপমানের বদলা কিন্তু খুব কঠিন হবে, খুব সাংঘাতিক হবে, সারা জীবন তিল তিল করে দহন করবে। অবশ্য অবশ্য যদি তুমি আমাকে এক বিন্দুও ভালোবেসে থাকো। জানো তো, আজ আমার মনে হচ্ছে সব মিথ্যে, তুমি মিথ্যে, আমি আমি এতদিন একটা মিথ্যের পেছনে ছুটছিলাম। এই তো এতক্ষণে বুঝতে পেরেছো। এখন যখন বুঝতেই পেরেছো, তাহলে সবার সামনে দাঁড়িয়ে এভাবে লোক হাসিয়ে তো কোনো লাভ নেই, তাই না? আমার তোমার সঙ্গে বিয়ে হয়েছিল, কিন্তু আমি তো তোমার সঙ্গে থাকিনি। মানে আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হয়নি, আমি তোমার সতীত্ব নষ্ট করিনি। আর মন্দিরে গিয়ে বিয়ে ছুটি, এটা আবার কোনো বিয়ে নাকি? আমায় ভুলে যাও। তোমার বাবা তোমার যোগ্য কোনো পাত্র খুঁজে নিয়ে এসে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেবে। সর্বজিৎ, এরকম ভাবে হ্যাংলামি করো না সবার সামনে আমাকে পাওয়ার জন্য। চোখে লাগছে। হচ্ছে না, আর সহ্য হচ্ছে, আর সইতে পারছি না, আমি আর সইতে পারছি না, আর যে সহ্য হয়নি আমার। ও দিদি, এই লোকটা আমার মেয়েটার ক্ষতি করবে বলে, আমার মেয়েটাকে বিপদে ফেলবে বলে, তার জীবনটা নিয়ে জানো তাই করবে বলে আমি দিদি দেখছো, সব শুধু সেই জন্য বানিয়ে বানিয়ে মিথ্যে কথাগুলো বলছে, শুধুমাত্র সেই জন্য। এখন আমাদের চুপ করে থাকা দম্ভে সইবে না দিদি, তুমি বলো দম্ভে সইবে? আমি বুঝতে পারছি না বসুমতী, বিশ্বাস করো না, আমি কিছু বুঝতে পারছি না রে। ছুটিমা, তোমার এই অপমান কিন্তু এখানে দাঁড়িয়ে আমি আর সহ্য করতে পারছি না মা। হাজার হোক তুমি তো আমার মেয়ে, বলো। এবার তুমি বুঝতে পারছো তো মা, তোমার বাপ তোমার সাবধান করছিল, সে তোমার ভালোর জন্যেই।